মিয়ানমার থেকে বাংলাদেশের পতাকাবাহী নৌযানে আবারও গুলি করা হলে পাল্টা গুলি চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নাফ নদীতে সতর্কতার সাথে চলাচল করতে স্থানীয়দের পরামর্শ দিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে মন্ত্রী বলেন, অভিযোগ প্রমাণের আগে বেনজির আহমেদকে সরকার কিছুই বলতে পারবে না, আর আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অনুমান ভিত্তিক কথা বলা হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঈদের ছুটি শেষে বিভিন্ন ইস্যুতে দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একটু ছোট ছোট ঘটনা ছাড়া কোনো সব জায়গায় সুন্দর ঈদ উদযাপন করছে। নাব্য সংকটের কারণেই বাংলাদেশের নৌযানগুলোকে মিয়ানমার ঘেঁষা নৌপথ ব্যবহার করতে হচ্ছে বলে জানান মন্ত্রী। মায়ানমার আর্মি কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন। এরপর উঠে আসে সাবেক ডিএমপি কমিশনারের প্রসঙ্গ। মন্ত্রী বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি। তাকে ডাকা হলে তো আমরা বুঝতে পারবো তার নিশ্চয়ই তার কোনো এক্সপ্লানেশন আছে, নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে। না হলে সেই বা এরকম অপকর্ম করবে, এইটা তো তাকে সুযোগ দিতে হবে। সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, শুধু আসাদুজ্জামান মিয়া নয়, অভিযোগের বিপরীতে সাবেক আইজিপি বেনজির আহমেদের বক্তব্য শোনা প্রয়োজন। যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বৎসর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো সেই টাকা কত বৃদ্ধি পেয়েছে সেগুলি তিনি জানেন, আমরা জানি না। সে আগে অভিযুক্ত প্রমাণ হোক, তারপরে আমার মনে হয় তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়ার সেটা সরকার নেবেন, কিন্তু অভিযোগ প্রমাণের আগে তো আমরা কিছু বলতে পারি না। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্তে ডিবি পুলিশের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। ডিবি স্বাধীনভাবে কাজ করছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।